ভোটের দিন যত এগিয়ে আসছে তত বেশি করে সামনে আসছে দলবদলের ছবি। শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রাম থেকে শুরু করে বিজেপির দখলে থাকা ওন্দা বিধানসভা নিকুঞ্জপুর এলাকা দলবদল ঘিরে দুই জেলায় তরজা চরমে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 245 নম্বর বুথের বিজেপি সদস্যা তনুশ্রী দাস। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তার স্বামীও। আমার এলাকায় যখন কাজের জন্য আমি অনেক সময় প্রধানকেও বলেছিলাম, প্রধান আমার সেসব কাজ কোনো উন্নয়নের দিক দিয়ে কোনো প্রধান আমার কোনো কাজের করেনি। তো আমার দল আমার সঙ্গে কোনো সহযোগিতাও করেনি, তার জন্য আমি বিজেপি থেকে টিএমসি যোগদান দিচ্ছি। 17 আসনের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 10টি ও বিজেপি 7টি আসনে জয়লাভ করেছিল। পঞ্চায়েতের প্রধান পদটি তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। জয়ী তফসিলি প্রার্থী তনুশ্রী দাস ও দীপালি দাস দুজনেই বিজেপির সদস্য। তৃণমূলের তফসিলি প্রার্থী না থাকায় বিজেপির দীপালি দাসকে পঞ্চায়েত প্রধান করা হয়। এবার তনুশ্রী দাস যোগদান করায় তফসিলি সদস্য পেল তৃণমূল। তাহলে কি এবার দলবদলের মাধ্যমে প্রধানের পদ নেবে তৃণমূল? এই আন্দোলনের মাটি নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িকতার তাস খেলছে, তার সেই উস্কানিমূলক উগ্র সাম্প্রদায়িকতার গালে গণতান্ত্রিক থাপ্পড় এবং রাজনৈতিক আঘাত কিন্তু আজকে আমার এই হিন্দু বোন এবং এই ভাইটা আমাদের দিল। কোনো এক তনুশ্রী নেই মানে বিজেপি নেই এমনটা নয়। এখানকার মানুষ পদ্ম ফুলকে দেখেই ভোটটা দেয়। তৃণমূল কংগ্রেসের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে, কিছুদিন পরে ছুঁড়ে ফেলে দেবে আর সকলের মতো। অন্যদিকে বাঁকুড়ার 2 নম্বর ব্লকের নিকুঞ্জপুরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগ দিলেন 20টি পরিবারের প্রায় 100 জন সদস্য। তৃণমূলের দাবি এরা প্রত্যেকেই বিজেপির কর্মী সমর্থক ছিলেন। নরেন্দ্র মোদী 100 দিনের কাজের 150 টাকা আটকে রেখেছে, তাই আমরা সবাই মিলে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। আমাদের দল উন্নয়ন করে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, ওরা মানুষের উপকার করতে আমাদের সঙ্গে এসে যোগদান করবে। যদিও এলাকায় বিজেপি বিধায়কের দাবি এরা কেউই দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তৃণমূল এখন একটা ডুবন্ত জাহাজ, সেই জাহাজের কয়েকজন যারা পাইলট আছে দেখছে যে আমাদের মরণ আসন্ন, তার জন্যই তাদেরই কিছু লোককে আজকে জল ঝাপটা গঙ্গা জল ছড়িয়ে তারা তৃণমূলে যোগদান করিয়ে তারা ক্যাডেট নিতে চাইছে। ভোটের আগে দলবদল ঘিরে তরজা চরমে। বিটন চক্রবর্তী ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। কারো বয়স 60, কারো বয়স আরো বেশি, সকলেই বয়সের ভারে নুব্জ। অনেকেই একা থাকেন এই শহরে। শনিবার সুভাষ সরোবরে এই রকমই বেশ কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। অসুস্থ অশক্ত শরীরে বাজার করা, ওষুধ কেনার মতো দৈনন্দিন কাজগুলো করতেও বেগ পেতে হয় বেশিরভাগ বয়স্ক মানুষকে। প্রায়শই একাকী বৃদ্ধ বৃদ্ধার ওপর হামলার ঘটনাও সামনে আসে। এইসব প্রবীণদের কথা মাথায় রেখেই 2009 সালে প্রণাম প্রকল্প শুরু করে কলকাতা পুলিশ। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সহ একাধিক বিষয় নজর রাখেন পুলিশ কর্মীরা। এবার প্রণামের আড্ডা কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ। মাসে 1 দিন বা 2 দিন বয়স্ক নাগরিকদের সঙ্গে আমরা শহরের বিভিন্ন জায়গায় বসবো, কারণ অনেকেই একাকিত্বে ভোগেন। শহরের পুলিশের প্রতি শহরের বয়স্ক প্রণম্য মানুষদের যে সংযোগটা, বিশ্বাসটা যাতে আরেকটু মজবুত হয়, সেই জন্যই প্রণামের আড্ডা। বর্তমানে সাইবার প্রতারকদের সফট টার্গেট হচ্ছেন বয়স্করা। সুভাষ সরোবরে বয়স্ক মানুষদের সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ তোলেন পুলিশ কমিশনার। সাইবার প্রতারণা থেকে বাঁচতে কি করা প্রয়োজন, প্রবীণদের সেই বিষয়গুলি করে বুঝিয়ে দেন। সবশেষে বয়স্কদের সঙ্গে ছবিও তোলেন পুলিশ কমিশনার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।